ছোটোবেলার একটা ইচ্ছা পূরণ হলো, কারণ আমি ছোটোবেলা থেকে স্বপ্নে দেখতাম যে ভাবতাম আর কি যে কোনো এক সময় আমি চিড়িয়াখানায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। একটু বেশিই ভালো আছি, কারণ আমার মনের মতো একটা স্বপ্ন পূরণ হইলো। সেটা হচ্ছে আমরা সকাল সকালেই রওনা দিয়ে পড়লাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি, এখান থেকে অনেক দূর হচ্ছে চিড়িয়াখানাটা, এই জন্য সকাল সকালে রওনা দিয়ে ফেলছি। আর এখানে দুটা হচ্ছে ট্রেনের, মেট্রো রেলের দুইটা টিকিট কেটে নিয়েছি আমরা দুজনের। আর অপেক্ষা করতেছিলাম কখন ট্রেন আসবে, তো দাঁড়িয়ে আছি। যারা যারা হচ্ছে চিড়িয়াখানা বা মেট্রো রেল টেল দেখেন নাই, আমার এই ভিডিওটা আজকে দেখলে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দেখেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই দেখুন কত সুন্দর ট্রেন, এটা দেখলেই তো মনটা একদম ভরে যায়। যাই হোক, ট্রেন আসা থেকে দৌড়ে চলে আসলাম আর আমরা এখানে পৌঁছে গেছি। আর যেহেতু ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকার আগে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে ঢুকতে হবে। আর এখানে হচ্ছে আমরা বাদাম, তার পপকর্ন এগুলোই কিনে নিয়ে গেছি। এখানে পলি ব্যাগ কিন্তু নেওয়া যাবে না, যা নিতে হবে জালি ব্যাগ নিতে হবে। আর এখানে শুরুতে আমরা একটু বানরের কাছে চলে আসলাম। আর বানর দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। বানরগুলো কীভাবে লাফালাফি করতেছিল, কলা খাচ্ছিল। এরপরে আমরা চলে যাব হচ্ছে অনেকগুলো পাখি, ওই পাখির কাছে। আর এটা দেখা শেষ করা মাত্র এখানে চলে আসলাম। এখানে কিন্তু অনেক পাখি, ক্যামেরা থেকে কিন্তু এতটা বোঝা যায় না। আর এই জায়গাটা ছিল অনেক বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে এই পাখিগুলা। সো এই পাখিগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এইখানে হচ্ছে আমরা পপকর্ন নিয়েছিলাম আবারও, কারণ ছেলের জন্য আর আমাদের জন্য। আর পপকর্ন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে হচ্ছে সাবনের জন্য চিপসও নিয়েছিলাম। আর এখানে বাপ বেটা হচ্ছে দুজনেই চলে যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে। আসলে আমি ছোটোবেলা থেকে না অনেক ভাবতাম যে যখন আর কি বইয়ে পড়তাম চিড়িয়াখানায়, তো আমি অনেকটা ভাবতাম যে কবে যাব। সেই স্বপ্নটা আমার এত বছর পর পূর্ণ হলো। সেই পূর্ণটা করলে হচ্ছে আমার হাজব্যান্ড, যাই হোক আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিবারই কিন্তু কোথাও গেলে আমি এগুলোতে চড়ি। তো আজকে ভাবলাম যে অনেকটা রিকোয়েস্ট করে বলছি যে তুমি আজকে শ্রাবণকে নিয়ে চড়ো। তো তারা হচ্ছে ট্রেনে চললো আর আমাকে হচ্ছে আবার এগুলাতে উঠতে বললো। তো আমি তো উঠি নাই, কিন্তু শ্রাবণ উঠছে, এজন্য শ্রাবণের সাথে উঠছে। আর এখানে চলে আসলাম আবার বাঘ দেখতে। বাঘটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। কেন না ভালো লাগবে, কারণ হচ্ছে এই বাঘটাও কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়তেছিলাম যে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। মানে ছোটোবেলার থেকে যেহেতু আমরা একটা জিনিস পড়তে পড়তে কিন্তু আমাদের মনের ভিতরে চলে আসে যে কখন দেখব, কবে দেখব সত্যিকারে। সো আমি দেখতেছিলাম আর খুবই খুশি হচ্ছিলাম। ছাপনকে বলতেছিলাম বাবা এটা হচ্ছে আমাদের জাতীয় পশু বাঘ। তো ও খুশি, অনেক খুশি দেখতেছিল আর বলতেছিল ওয়াও কত বড়। আসলে বাঘও কিন্তু অনেক বড়, ক্যামেরাতে এতটা বোঝা যায় না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি যে অনেকে হয়তো দেখে নাই এখনও, এজন্য। আর এখানে হচ্ছে উট পাখি, আর উট পাখিগুলোও কিন্তু খুবই বড় বড়, মাশাআল্লাহ অনেক বড়। আর উট পাখিগুলো দেখে আমার খুব অবাক লাগছে যে এত বড় হয় পাখিগুলা। এক একটার ওজন হচ্ছে 30 থেকে 60 কেজি ওজন। সো এটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি। এগুলোতে মানুষের মতো একটা ওজন, মানুষেরও যেমন ওজন 60 কেজি 40 কেজি হয়, এরকম একটা ওজন ওদেরও। সো এই যে দেখতে দেখতে আবার বাপ বেটা ট্রেনের থেকে নেমে পড়লো আবার, কারণ ট্রেনে হচ্ছে একটা ঘুরলি দেয় আর এই একটা ঘুরলি দেওয়ার পরে হচ্ছে নামিয়ে দেয়। যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেকটা বক বক করতেছি আর অনেক বড় একটা ভিডিও কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি একদম সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, এই জন্য ভিডিওটা কিন্তু অনেক বড়। সবাই আশা করি ফুল ভিডিও দেখবেন এবং আপনারাও অনেক দেখে আপনাদের ভালো লাগবে আশা করি। যাই হোক, এগুলো বাচ্চা থাকলে কিন্তু কত কিছু করা লাগে বাচ্চার সাথে, মানে বাচ্চার মাও দাঁড়িয়ে আছে। আমার বাচ্চাটা একটু ভীতু টাইপের, আমার মতো, এই যে ও কিন্তু নামতে চাচ্ছে বারবার। এখান থেকে ঘুরে চলে আসলাম। আবার অনেকটা গরম ছিল, এত গরম, তো ভাবলাম যে সবাই মিলে একটা একটা করে আইসক্রিম খাই। আর সবাই একটা করে আইসক্রিম নিলাম। এখানে কোন আইসক্রিমগুলো ছিল না, এই জন্য এইগুলো নেওয়া হয়েছে, চকবার। সো চকবারগুলো কিন্তু ভালো। আর এদিকে আমি আবার বার্গার অর্ডার দিয়েছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু 2টা বার্গার খেয়েছি। আমার স্বামী তো আমার সাথে মানে ফাজলামি করতেছিল যে কি খাদক নিয়ে আসছে আমার সাথে। যাক, না না কিছু মনে করবে না, আমি একটা ফাজলামি করতেছি। তো প্রথমে ভাবছিলাম কি যে টিকার একটা বার্গার খাই, তারপর আবার দেখলাম যে চিকেন বার্গারগুলোও ভালো, ওইগুলোও খেয়ে নিলাম।
খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার জলহস্তি দেখতে। জলহস্তিটা দেখুন মাশাআল্লাহ কত বড়, দেখে তো আমি অনেকটা ভয় পেয়ে গেছি যে এত বড় জলহস্তি। তাও তো ক্যামেরাটা আসলে আমরা দূরে দূরে ধরছি, আসলে কাছে থেকে কিন্তু আরও অনেকটা দূরে। চলে আসলাম উল্লুক দেখতে। এটা কিন্তু ভাল্লুক না, এটা কিন্তু উল্লুক। উল্লুকগুলো কিন্তু দেখুন কিভাবে উল্লুকটা হচ্ছে কি খাচ্ছে বলুন তো, অনেকেই বুঝবেন না হয়তো দূর থেকে দেখতেছেন। এটা হচ্ছে আঙ্গুর খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আর এটাই আমরা সবাই দেখতেছিলাম যে কীভাবে একটা একটা করে ছিঁড়ে ও খাচ্ছে। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম, খুবই ভালো লাগলো। আর তারপর আস্তে আস্তে করে আমরা সবগুলোই কিন্তু ঘুরে ঘুরে সবগুলোই দেখেছি। আর ঘুরতে ঘুরতে আসলে আমরা কিন্তু অসুস্থ হয়ে গেছি একদম, কারণ এখানে তো অনেক রোদ আর অনেকটা জায়গা নিয়ে অনেক পশু পাখি রয়েছে, যেগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যাক, আমাদের সবগুলো কিন্তু দেখা শেষ, আমরা এখন চলে আসলাম আবার বাড়িতে। সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।